ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক্তার জাকির নায়েক রিসেন্টলি 95% মুসলিম দেশ বাংলাদেশের মধ্যে তার একটি দাওয়াতি সফর ছিল, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট সেই সফরকে বানচাল করে দিয়েছে। অথচ যখন বিভিন্ন দেশ থেকে নর্তকী, নায়িকা, গায়িকা এবং নায়ক গায়ক এই বাংলাদেশের মধ্যে আনা হয়, ওই সময় তাদেরকে রেড কার্পেট দিয়ে রিসিপশন দেওয়ার জন্য ওয়েলকাম, স্বাগতম জানানো হয়ে থাকে। নাউজুবিল্লাহ। আমরা যে বলি 2024 সাল জুলাইয়ের পরে এই দেশ স্বাধীন হয়েছে, এটা একটা ভুল কনসেপ্ট, ভুল কথা। এখনও এই দেশের বিভিন্ন পদে পদে হাসিনার লালিত পালিত কুকুর, ভারতপন্থী কুকুরগুলো বসে আছে। যদি আমরা এদেরকে অপসারণ করতে না পারি, বিতাড়িত করতে না পারি, তাড়াতে না পারি, ইন দ্য ফিউচার, অদূর ভবিষ্যতে এদেশের মধ্যে সেকুলারিজম, হিন্দুজম, বিভিন্ন ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করে আমাদের দেশের যুবকগুলোর ব্রেনকে ওয়াশ করা হবে। তাই আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মধ্যে কোরআন হাদিসের শাসন ব্যবস্থা চালু করি, খেলাফত ভিত্তিক, শরীয়ত ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করি। ইনশাআল্লাহ তাহলে আমরা এই দেশকে সোনার বাংলাদেশ করতে পারবো। বিফোর দিস, এর আগে আমাদেরকে অথেন্টিক খাঁটি মুমিন হতে হবে। যদি আমরা খাঁটি মুমিন হতে পারি, অথেন্টিক মুমিন হতে পারি, আমাদের বিশ্বাস ঠিক থাকে আল্লাহর প্রতি, ইনশাআল্লাহ আমরা এই দেশের মধ্যে খেলাফত ভিত্তিক, শরীয়ত ভিত্তিক, কোরআন ও হাদিসের আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। কারণ কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা অথেন্টিক খাঁটি মুমিন হতে পারো, অবশ্যই তোমরাই হবে এই পৃথিবীর মধ্যে বিজয়। সুতরাং আমরা এই পৃথিবীর মধ্যে কাফিরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে বিজয়ী হতে হলে আমাদেরকে প্রথমে খাঁটি মুমিন হতে হবে, অথেন্টিক মুমিন হতে হবে। তাই আসুন আমরা সকলেই অথেন্টিক খাঁটি মুমিন হয়ে এদেশের মধ্যে কোরআনিক আইন, খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করব।